নমস্কার বন্ধুরা, আমি তরুলতা। আমার আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি কি সুন্দর বৃষ্টি হচ্ছে। রাতের বেলাও বৃষ্টি হয়েছে, কিন্তু অতটা টের পাইনি। আর সকালবেলা ঘুম থেকে উঠেই বৃষ্টি দেখে খুব ভালো লাগলো। বৃষ্টিতে ভালো লাগে, কিন্তু এটাতে কিন্তু অনেকের অসুবিধাও হয়। যাই হোক, সেসব কথা বাদই দিলাম। তো এরকম বৃষ্টির দিনে বিকালবেলা চায়ের সঙ্গে মানে একটু পকোড়া টকোড়া না হলে কি জমে? বিকালটা কেমন ফাঁকা ফাঁকা লাগবে। সেই সব কথা ভেবে না আমি একটু ভাবলাম কি বিকালবেলা তাহলে কিসের পকোড়া করা যায়। তারপরে অনেকটা ভেবেচিন্তে দেখলাম ঘরে রয়েছে বিভিন্ন রকমের ডাল, চাল এবং ফ্রিজে রয়েছে চিংড়ি মাছ। তাহলে এই দিয়েই আমি একটি পকোড়া বানিয়ে ফেলি। তো সেই মতন মুসুরির ডাল, ছোলার ডাল এবং কিছুটা আতপ চাল আমি সমপরিমাণ নিয়েছিলাম, নিয়ে ভিজিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টা। তাহলে ডালটা পেস্ট করতে সুবিধা হয়। আর এখানে নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা এবং আদা। এবার এইগুলোকে আমি ভালো করে পেস্ট করে নেব। তো প্রথমে আমি ডালটাকে পেস্ট করে নিয়েছি, আর লাস্টে অল্প একটু চাল ডাল দিয়ে আর ওর সঙ্গে কাঁচা লঙ্কা, রসুন এবং আদা এটাকেও আমি পেস্ট করে নিয়েছিলাম। তো সেই জন্য পরের পেস্টটা একটু গ্রিন গ্রিন কালারের হয়েছে। এবার এর মধ্যে দেব আমি কাঁচা পেঁয়াজ, তারপর একটা ডিম কুসুম সহ, আর দেব এই যে খাবার সোডা, লবণ, হলুদ, আর দিয়েছি এই যে চিংড়ি মাছ। চিংড়ি মাছ খুব বেশি ছিল না, আগের দিনে এনেছিল তো অল্প কিছু ছিল, তো সেজন্য আমি দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ বেশি হলে আরও বেশি ভালো লাগে খেতে। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। আর চিংড়ি মাছগুলো হাতে আমি চেপে চেপে একটু টুকরো টুকরো করে দিয়েছিলাম। তারপরে এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে আমি একটা চামচ নিয়ে নিয়েছিলাম, কারণ এতে ঝাল দেওয়া আছে তো অনেক সময় হাত জ্বালা করতে পারে, সেই জন্য আমি হাত দিয়ে দিইনি, আমি চামচ দিয়ে দিচ্ছিলাম। আর চামচ দিয়ে দিলেও না ওর পরিমাণগুলো একই হয়। তো এটা তো আমি কাঁচা টেস্ট করে দেখিনি, সেই জন্য আমি সবার প্রথমে তেল দিয়ে একটা ভেজে দেখছিলাম। তারপরে এটাকে আমি খেয়ে দেখবো যে এতে যদি লবণ টবণ ঝাল ঠিকঠাক মতন থাকে তাহলে আমি পরপর ভাজতে থাকবো, আর যদি কিছু কম থাকে তাহলে আবার একটু দিয়ে দেবো। তো দেখেছিলাম যে না, সব কিছু ঠিকঠাকই আছে। তারপরে এই যে আমি তেলে বেশি বেশি করে দিয়ে ভেজে ফেলছিলাম। এবার কড়াইয়ের সাইডে একটু লেগে গিয়েছিল, আসলে এক হাত দিয়ে আমি ফোনটা ধরেছিলাম, তো আমি ফোনের স্ট্যান্ডটা নিইনি, এক হাত দিয়ে ফোনটা ধরেছিলাম আর এক হাত দিয়ে দিচ্ছিলাম, সেই জন্য আমার এই পাশে একটু পড়ে গিয়েছিল। যাই হোক, একা একা করছি তো একটু অসুবিধা হয়েছে। তো তারপরে এই যে পকোড়াগুলো দিয়েছি আমি, পকোড়া এখনও হয়নি, দিয়ে আমি আস্তে আস্তে করে ভাজছিলাম। গ্যাসের আঁচটা একদমই কমিয়ে রেখেছিলাম। এটা যদি আমি বাড়িয়ে ভাজি তাহলে হয়তো ভেতরে কাঁচা থেকে যাবে আর মুচমুচে হবে না। যে কোনো পকোড়া যদি আমরা ধীরে ধীরে আঁচে ভাজি তাহলে সেটা ভীষণই মুচমুচে হয়। আর এই যে অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। আর এই রেসিপিটা আমি কারো কাছ থেকে শিখিনি, এটা সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি। আমি চাল ডালের বড়া এমনি করতাম, তো তার সঙ্গে চিংড়ি মাছ দিয়ে আমি একটু অন্যরকম করে করি, প্রায়ই করি এটা আমি বাড়িতে, আমার ভালো লাগে খেতে, আমার মেয়েও খুব পছন্দ করে। তারপরে এই যে ভাজা হয়ে গিয়েছে লাল লাল করে, আমি তুলে নিয়েছিলাম। তারপরে এই যে পরিবেশনও করেছি, একটা প্লেটের মধ্যে একটু শসা নিয়েছিলাম আর একটু বিট নুন ছিটিয়ে দিয়েছিলাম, আর এই যে পকোড়া। তারপরে মিষ্টিকে খেতে দিয়েছি। মিষ্টি তো খেয়ে বলছে খুবই ভালো হয়েছে। মিষ্টি ঘুম থেকে উঠেছিল, ঘুম থেকে ওঠার পরে হাত মুখ ধোয়ার পরে ওকে আমি বিকালবেলা টিফিনের সময় আমি এটা দিয়েছিলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বৃষ্টির মধ্যে সবাই অনেক মজা করো, আর সবাই খুব সাবধানে থেকো।